এই তো তুমি এখন সুস্থ। বুকে থেকে যেন একটা পাথর নেমে গেল। এবার বলো না, তুমি খুন কেন করো? দেখো মানিক, তোমার জীবনের একটি চরম বিপদের মুহূর্তে আমি তোমার পাশে ছিলাম। তোমার দেয়া আঘাতে জর্জরিত হওয়ার পরেও আমি কিন্তু তোমাকে একা ফেলে যাইনি। এই অন্ধকার পুরো বাড়িতে আমি তোমার সাথে একা। তুমি আমাকে বুকে জড়িয়ে ধরেছ, আরে মাইন, তবু আমি কিছু মনে করিনি। আমি বুঝতে পেরেছি এগুলো তুমি স্বেচ্ছায় করনি। আর আমি এসব করেছি একটা কথা জানতে, তুমি খুন কেন করো। নিশ্চয়ই এর একটা কারণ আছে। তুমি মানুষটা এত খারাপ না। তুমি মেয়েদের ইজ্জত নষ্ট করো না। সেদিন সাগর থেকে একটা শিশুকে বাঁচালে, তাহলে তাহলে খুন কেন করো? বসো বসো। আমি খুন কেন করি তোমার খুব জানা দরকার আছে। হ্যাঁ, আমি ওয়াদা করেছি তোমার খুন করার কারণগুলো দূর করে তোমাকে একটা ভালো মানুষ করে নিয়ে যাব। পারবা না, পারবা না। আমারে তুমি ভালো মানুষ করতে পারবা না। কেন? আমারে ভালো মানুষ করতে হইলে আমার আমার মায়ের ঘৃণা দূর করে দিতে হইব। আমারে ভালো মানুষ করতে হইলে আমার আমার বাবার জীবন ফিরাই দিতে হইব। তোমার বাবা? আমার বাবা আমার বাবা একজন ইমানদার মুসলমান ছিল। আমি খুনি ছিলাম না। আমারে খুনি বানানো হয়েছে, আমার খুনি বানানো হয়েছে। মা আমার খুনি বলে ঘৃণা করে দূর দূর করে সরাই দিছে। সমাজের লোকেরা আমার খুনি খুনি বলে চিৎকার করে আমার মনের মধ্যে খুন শব্দটা ঢুকাই দিছে। আমার রক্তের প্রতিটা শিরায় শিরায় খুনি খুনি করে চিৎকার করে ডাকতেছে। আমি তোমার জীবন থেকে খুনির লেবাসকে সরিয়ে দিয়ে আবার নিষ্পাপ মানুষ তৈরি করব না। যে সমাজে একজন মৌলভী সাহেব সারা জীবন মানুষের ধর্মের বাণী শোনাইছে, পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে শান্তির পথে আসতে অনুপ্রাণিত করছে, হাদিস শরীফের বাণী শোনাইছে, সেই পবিত্র মানুষ খুন হয়, তার বিচার হয় না, উল্টো তার নিষ্পাপ ছেলেদের খুনি বানানো হয়। সেই সমাজে নিষ্পাপ হয়ে বেঁচে থাকা যায় না। এখানে বাঁচতে হলে তোমার খুন করে বাঁচতে হইব। মায়ের স্নেহ মমতার খুন করতে হইব, বাবার ভালোবাসার খুন করতে হইব, প্রেমিকের প্রেম রে খুন করতে হইব। আর নইলে তুমি বাঁচবার পারবা না, আমিও বাঁচবো না। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মিথ্যা না, সত্যি। তুমি এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আমাদের কিছুই দেখো নাই। আমি জেল থেকে ফেরার পর দেখছি কিভাবে দিনের পর দিন মানুষের বাঁচার ইচ্ছারে যাতা কলে শৃঙ্খলার মধ্যে ডইলা পয়সা শেষ করে দিছে। ভাত খাওয়ার ইচ্ছারে গুলি করে পেট ভরা দিছে। বাইসা থাকার ইচ্ছারে ব্রাশ ফার করা শেষ করে দিছে। যারা এই সমাজটারে খুনিদের সমাজ বানাইছে, সেই সব খুনিদের খুন না করা পর্যন্ত আমি আমার খুনির লেবাস কোনোদিন পাল্টাবো না বিথি, কোনোদিন না। ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আইনের পথে সেই সব খুনিদের বিচার করব। আইন আইন আর খুনিকে বিচার করে না, খুনিকে পালে। কারণ পারলে সে খুনিগুলোর কাছ থেকে ঘুষ খাইতে পারে। আরে যদি খুন না থাকে, অন্যায় যদি না থাকে, অত্যাচার যদি না থাকে, বিশৃঙ্খলা যদি না থাকে, তবে ওই আইন রক্ষা করলে ওর জীবন চলবে কি করে? সরকারের বেতনে টাকা দিয়া ওকে 15 দিনও চলে না। সুতরাং খুনিকে পাইলা তাকে টাকার কমিশন দিয়া খুনিকে জিয়ায় রাখে,
মানুষ খুন করতে না চাইলেও তাকে যেন খুন করতে বাধ্য হয়। মানুষ পাপ করতে না চাইলে ওরা তাকে পাপী বানায় দেয়, নইলে সে বাঁচতে পারে না। দেশটা একটা ডাস্টবিন হয়ে গেছে। অন্যায়, অত্যাচার, পাপের দুর্গন্ধে পুরো দেশটা দুর্গন্ধে বইরা গেছে। তাই তাই আমি ডাস্টবিনের কাছে পয়রা থাকি। কিন্তু ডাস্টবিনের দুর্গন্ধ থেকে এই দেশটাকে তো একদিন সুগন্ধে ভরিয়ে দিতে হবে। এ দেশ থেকে পাপ, অত্যাচার, অনাচার, খুন, রাহাজানি, ছিনতাই সব দূর করতে হবে। তুমিও পারবা না, আর আমিও পারবো না। কেন পারবো না? আবার একটি যুদ্ধ শুরু করতে হবে। আমরা যদি দুজনে মিলে একটি যুদ্ধ শুরু করি, তবে তুমি আমি শুধু থাকবো না, তখন দেখবে আমাদের পেছনে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ এসে ভিড় করবে। সেই যুদ্ধে তারাই যোগ দেবে যারা পাপ, অত্যাচার, অনাচার, রাহাজানি আর ছিনতাইকারীদের জ্বালায় অস্থির হয়ে গিয়েছিল। কেউ ভয়ে মুখ ফুটে কথা বলতে পারছে না। তাদের এই ভয়টাকে দূর করে সাহস জোগাতে হবে। আর তার জন্য চাই আবার একটি যুদ্ধ। আর এই যুদ্ধে আমি তোমাকে পাশে চাই। না, আমি থাকবো না। আমি যেখান থেকে শুরু করছি ওইখানে থাকবো। ওইখান থেকে আমি এক চুলো নড়বো না। দাঁড়াও, তোমার জীবন তো অনেক বড়। সেই জীবন থেকে তুমি আমাকে একটা বছর সময় দাও। একটা বছর। আমার বিশ্বাস, একটা বছর সময় যদি আমি পাই, তাহলে আমি তোমাকে নতুন যুদ্ধে একজন যোদ্ধা হিসেবে তৈরি করতে পারবো। দেবে আমাকে একটা বছর? মানুষের জীবনে তো কত বছরই আসে, কত কিছুই আসে। সেখান থেকে তুমি আমাকে একটা বছর ভিক্ষা দাও। একটা বছর ভিক্ষা দাও। দিলাম তোমারে আমি এক বছর সময় দিলাম। এক বছর। দেখো, যদি পারো আমার ভিতরের শয়তানটাকে খুন করে ফেলাও। আমি তো মানুষ খুন করে আমার ভিতরে পাপ, অন্যায়কে তুমি দূর করে দাও। আমার একটা নতুন সুস্থ জীবন ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও।